আচ্ছা মায়েরা বলুন তো মা, ভগবান কৃষ্ণচন্দ্রের গায়ের রংটা কেমন? দুধের মতো সাদা গো। কেমন? শ্যামবর্ণ। আর আমার দাদা বলছে দুধের মতো সাদা। না, দান লীলায় পদাবলিতে বলে গেছেন, কালো কালো বলো না গো ওগো রাজার ঝি। বিধাতা করেছে কালো আমার, আমি করব কি? কালো যমুনার জল সর্বলোকে খায়, কটা বরণ তিতা তাল দেখে থুক তুলিয়া ফেলায়। কালো তোমার মাথার কেশ নয়নের তারা, নীল শাড়ি পরে যাও দিয়া বাহু না। তাহলে ভগবান কৃষ্ণচন্দ্র গায়ের রং ছিল কালো। আর যখনই বৈষ্ণবের চরণ ধুলি পেল, রাধারানীর চরণ ধুলি পেল, সাথে সাথে এই কালো রং চলে গিয়ে ভগবান কৃষ্ণচন্দ্রে গায়ে গৌর বর্ণ ফিরে। তাহলে একটা উপকার হলো। আচ্ছা এবারে বলুন তো মা, ভগবান কৃষ্ণচন্দ্রের দেহের মধ্যে কটা পাক আছে? 18-19টা হবে। কটা পাক? হ্যাঁ, ত্রিভঙ্গ মুরারি। আর যখনই রাধারানীর চরণ ধুলি পেল, বৈষ্ণবের চরণ ধুলি পেল, ও তিনটে পাক চলে গিয়ে সঙ্গে সঙ্গে সোজা হয়ে গেল, তাই তো? তাহলে দুটো উপকার হলো না তিনটে হলো? কটা হয়েছে? কালো ছিল ফর্সা হলো, বাঁকা ছিল সোজা হলো। কটা হয়েছে? গোনাটা বলছেন দুটো। আচ্ছা বাহ, এবারে বলুন হাতে এটা কি থাকে? টাঙ্গি। বাঁশি। আচ্ছা আমি বলছি মুরলি। কোনটা এটা, কোনটা? আস্তে আস্তে, না না মা, গুলিয়ে দিলে হবে না। বলে বাঁশি, মুরলি, বেনু সব এক? না বাবা, এত সহজ না। এটা ছিল কি বংশী, বংশী বাঁশি। আর যখন রাধারানীর চরণ ধুলি পেল, বাঁশিটা ছেড়ে দিয়ে দুহাত তুলে দিল। তাহলে তিনটা উপকার কি হলো? কালো ছিল ফর্সা হলো, লক্ষ্য করুন, বাঁকা ছিল সোজা হলো, বাঁশি ছেড়ে দিয়ে দুহাত তুলে দিল। আচ্ছা লক্ষ্য করে বলুন তো মা এবং বাবারা বিচার করে বলুন, যদি একটা মানুষের চরণ ধুলি পেয়ে যদি, বা একটা বৈষ্ণবের চরণ ধুলি পেয়ে যদি আমার তিনটা উপকার হয়, আশা কার না হয়, লোভ না কার না হয়? অবশ্যই। আমি আগত কলিযুগে ভগবান ভাবছেন, একটা বৈষ্ণবের চরণ ধুলি মেখে আমার তিনটে কাজ হলো। কিন্তু আমি আগত কলিযুগে 1486 খ্রিস্টাব্দে 23শে ফাল্গুন, হরিবল, পূর্ণিমা তিথিতে নদিয়ার নবদ্বীপের মাঝে, কথা নয় মা, সালটা মনে রাখুন, তারিখটা মনে রাখুন, নদিয়ার নবদ্বীপের মাঝে শচী গর্ভে আমি নদিয়ার নবদ্বীপের মাঝে উদয় হব। আর যখনই শচী গর্ভ সিন্ধু মাঝে নদিয়ার নবদ্বীপের মাঝে আমি উপনীত হব, 24 বছর বয়সে আমি সন্ন্যাস ধর্ম নেব। কি গো মা? শিবাসঙ্গ নামে হবে আমার হরিবাসর। আর আমি নদিয়ার নবদ্বীপের মাঝে জন্মগ্রহণ করেই ওই শিবাসঙ্গনের মাঝে হাজার হাজার ভক্ত, হাজার হাজার বৈষ্ণব নিয়ে আমি হরিনামে মত্ত হব। কি গো বাবা, যদি এখানে একটা ভক্তের চরণ ধুলি পেয়ে যদি তিনটে উপকার হয়, বিশাল। আর সেখানে থাকবে আমার হাজার ভক্ত, হাজার বৈষ্ণব, হরিনামে মত্ত হব। আর সেই সুযোগে শিবাসঙ্গনে আমি নিজেকে গড়াগড়ি দিয়ে বিলিয়ে দেব। একটা ভক্তের যদি তিনটে উপকার হয়, হাজার হাজার ভক্তের কত উপকার হবে? হবে না? এটা হলো লোভ, এটা হলো বাসনা। তাহলে এটা হলো লোভ, এটা হলো বাসনা। সেই লোভে বশীভূত হইয়া হাজার হাজার ভক্তের চরণ ধুলিতে গড়াগড়ি দেওয়ার জন্য ভগবান চলে গেলেন নদিয়া নবদ্বীপের মাঝে, শচীগর্ভ সিন্ধু মাঝে উপনীত হয়ে বাহু উত্তোলন করে শিবাসঙ্গনের মধ্যে হরিনাম গাইছে। সঙ্গে আছেন কে? শ্রীবাস, অদ্বৈত, গদাধর, মুরারিগুপ্ত, সবাই একত্রিত হয়ে হরিনাম গাইছেন। হ্যাঁ ভাইকে বলবো একটু ঘুরিয়ে দেওয়া, উত্তোলন করে হরিনাম গাইবে।
গাইবো তো সবাই? আচ্ছা, হাত যার আছে তুলুন, হাত যার নেই তোলার প্রয়োজন নেই। সবার আছে? বাহ 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 বাহ, সুন্দর সুন্দর। তাহলে একটু করে করে তালি দিয়ে সবাই মিলে। না না ওমা, এখন না, এখন না, এখন না, আমি তাল দিলেই গাইবে, তাল দিলেই। ঠিক আছে, নামিয়ে ফেলছেন কেন? ওমা, এটা হলো ভগবানের মোবাইলের টাওয়ার, ঠিক রাখুন, যোগাযোগ হবে। আত্মসমর্পণ, ঠিক আছে? চলুন সবাই মিলে করে করে তালি দিয়ে সবাই গাইবো। কলো করো তালে গোরা সুমেলা করিলা, সবাই সবাই মিলে। কলো করো তালে গোরা সুমেলা করিলা, হলো করো তালে গোরা সুমেলো করিয়া, তারি মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, 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 তারি মাঝে। ওমা, এখানে কিন্তু ধরা পড়ে যাবেন যে হাত না তুলছেন, বুঝতে পারছেন তো? তখনই মনে দুঃখ হবে, কেন হাতটা তুললাম না, সবাই কি সুন্দর তুলছে আর আমি তুললাম না। তাহলে দুঃখ পাওয়ার আগেই একটু বাহু তুলে তারি মাঝে নাচে গোরা জয় জয় উলুধ্বনি নিতাই গৌর হরি বল। তারি মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, 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 নাচিছে গোরা সে, নাচিছে গোরা সে, বলে নাচিছে গোরা, সবাই মিলে সবাই, নাচিছে গোরা সে, নাচিছে গোরা সে, নাচিছে গোরা সে, আমার নাচিছে গোরা সে, নাচিছে গোরা সে, ঠিকই যেন গোরা সে, নাচিছে গোরা সে, বলে ঠিকই যেন গোরা সে, নাচিছে গোরা সে। ঠিকই যেন গোরা সে, নাচিছে গোরা সে। বাহ বাহ বাহ। আচ্ছা বলুন তো মা, গৌর সুন্দরের ডান দিকে এটা কে নাচছে? কে হয় গৌর সুন্দরের? কে হয়? সে বলে ঠাকুরদা। হ্যাঁ, ডান দিকে দক্ষিণে শ্রী নিত্যানন্দ, বামে গদাধর, গদাধর, তাই তো? সবাইকে নিয়ে মহাপ্রভু নৃত্য করছে। চলুন, দক্ষিণে শ্রী নিত্যানন্দ, বামে গদাধর, 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 শোনে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর, আবার মধ্যা শোনে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর, মধ্যা শোনে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর, মধ্যা শোনে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর, নাচিছে গোরা সে, নাচিছে নাচিছে গোরা সে, বলে নাচিছে গোরা সে, নাচিছে গোরা সে, ঠিকই যেন গোরা সে, নাচিছে গোরা সে, ঠিকই যেন গোরা সে, নাচিছে গোরা আমায় নাচিছে গোরা সে, নাচিছে গোরা সে, বলে নাচিছে গোরা সে, নাচিছে গোরা সে, ঠিকই যেন গোরা সে, নাচিছে গোরা সে। ঠিকই যেন গোরা সে, নাচিছে গোরা সে। হরি বল। তাহলে মা কি করলো? দেহটা নিয়ে নদিয়ার নবদ্বীপের মাঝে শ্রীবাস অঙ্গনের মধ্যে, শ্রীবাস অঙ্গনের মধ্যে আমার অদ্বৈত মহাপ্রভু শ্রীবাস অদ্বৈত গদাধরকে নিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কীর্তনে মত্ত। পরবর্তী দল আসছে, আপনারা আস্বাদন করুন। সবাই প্রেম সে কণ্ঠে কণ্ঠে মিলিয়ে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি বল হরি বল। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, গোবর্ধন ধারী কি, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি বল হরি বল।